7 months ago, Pete. ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি, পাল্টা হুমকি আর কূটনৈতিক বার্তার দোলাচলে আবার অস্থির হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ এড়ানোর ইঙ্গিত দিলেও থেমে নেই সামরিক তৎপরতা। আকাশে যুদ্ধবিমান, সাগরে রণতরী, মহাবিপদের আশঙ্কায় পুরো মধ্যপ্রাচ্য। তেহরান ওয়াশিংটনে টানা কয়েকদিনের উত্তেজনার মধ্যেই পারমাণবিক শক্তিচালিত রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে বিশাল নৌবহর নিয়ে ইরানের জলসীমার কাছে এগিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। তবে পাল্টা প্রতিক্রিয়ায় তেহরানও প্রস্তুত। তারা তাদের সামরিক ভাণ্ডারে যুক্ত করেছে 1000 নতুন ড্রোন। শক্তি প্রদর্শনের এই পাল্টাপাল্টি বার্তা সংকটকে ঠেলে দিচ্ছে আরও বিপজ্জনক পর্যায়ে। বিশ্লেষকদের মতে 2026 সালে এসে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে পৌঁছেছে। বৈশ্বিক সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে যুক্তরাষ্ট্র শীর্ষে থাকলেও ইরানও আর হালকা প্রতিপক্ষ নয়। সামরিক সক্ষমতার বিচারে বর্তমানে ইরান বিশ্বের শীর্ষ 15 শক্তিশালী দেশের একটি। ইরানের সামরিক শক্তির মূল ভিত্তি তাদের জনবল। দেশটির সশস্ত্র বাহিনী গঠিত দুটি সমান্তরাল কাঠামোয়। একটি হচ্ছে প্রচলিত সেনাবাহিনী এবং অপরটি ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি। এই দুই বাহিনী মিলিয়ে সক্রিয় সেনা সংখ্যা প্রায় 6,10,000। এর বাইরে রয়েছে প্রায় 3.5 লাখ রিজার্ভ সেনা এবং 1 মিলিয়নেরও বেশি সদস্য নিয়ে গঠিত আধা সামরিক বাহিনী, যারা প্রয়োজনে দ্রুত যুদ্ধের মাঠে নামতে সক্ষম। ইরানের সামরিক কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তাদের আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক, যাকে তেহরান বলে প্রতিরক্ষার প্রথম স্তর। এই জোট পরিচিত অক্ষশক্তি নামে। লেবাননের হিজবুল্লাহ ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে ইরানের ওপর কোনো হামলাকে তারা নিজেদের ওপর হামলা হিসেবে দেখবে। সংগঠনটির হুঁশিয়ারি, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যই আগুনে পুড়ে যাবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ইয়েমেনের হুতি বিদ্রোহী, ইরাকের কাতায় হিজবুল্লাহ ও আল-নুজাবা, সিরিয়ার বিভিন্ন মিলিশিয়া এবং আফগান যোদ্ধাদের নিয়ে গঠিত ফাতেমিয়ুন ব্রিগেড সবাই ইরানের সরাসরি মিত্র সমর্থিত শক্তি হিসেবে পরিচিত। এদিকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ইরানকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ধরা হয়। দেশটির ভাণ্ডারে রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। তেহরানের দাবি, তাদের তৈরি ফাতা 1 ও ফাতা 2 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 13 থেকে 15 গুণ দ্রুত এবং রাডার এড়াতে সক্ষম। এছাড়া খোরামশার, সেজিল ও শাহাব 3 এর মতো ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2000 কিলোমিটার, যা দিয়ে ইসরায়েল কিংবা দক্ষিণ ইউরোপের কিছু অংশেও আঘাত আনা সম্ভব। আবার ড্রোন প্রযুক্তিতেও ইরান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। স্বল্প খরচের শাহেদ 136 কামিকাজে ড্রোন ইতোমধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন সংঘাতে ব্যবহৃত হচ্ছে, যা ইরানের প্রযুক্তিগত সক্ষমতার বাস্তব প্রমাণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে পারস্য উপসাগর ও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে ইরানের শক্ত অবস্থান রয়েছে। নৌবাহিনীর হাতে রয়েছে শত শত দ্রুতগামী আক্রমণকারী বোট ও একাধিক সাবমেরিন। স্থলবাহিনীতে আছে প্রায় 1500 ট্যাঙ্ক ও 4500-র বেশি আর্টিলারি গান। সবচেয়ে বড় কৌশলগত শক্তি হল প্রয়োজনে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সক্ষমতা। বিশ্বের জ্বালানি সরবরাহের বড় অংশ এই পথ দিয়ে যায়। ইরান আগেও এই প্রণালী বন্ধের হুমকি দিয়েছে, যা বাস্তবায়িত হলে বিশ্বের অর্থনীতি ভয়াবহ সংকটে পড়তে পারে। অন্যদিকে সব শক্তির মাঝেও ইরানের বড় দুর্বলতা আকাশ শক্তি। তাদের অধিকাংশ যুদ্ধবিমান, যেমন F-14 ও MiG-29, পুরনো প্রযুক্তির। রাশিয়া থেকে আধুনিক Su-35 যুদ্ধবিমান সংগ্রহের চেষ্টা চললেও এখনও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। আকাশ প্রতিরক্ষা ইরান নির্ভর করছে নিজেদের তৈরি বাভার 373 ব্যবস্থার উপর, যেটিকে তারা S-300 এর সমতুল্য বলে দাবি করলেও এর কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক মহলে সংশয় রয়েছে। তবে আকাশে দুর্বল থাকলেও নিজেদের মিসাইল সক্ষমতা দিয়ে যে কোনো শত্রুকে দাঁত ভাঙা জবাব দেওয়ার সক্ষমতা রাখে তেহরান। আরিফ হাসান, ATN নিউজ।